সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারের মন্ত্রিসভার বিপরীতে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী। প্রায় প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী রাখা হয়েছে, অর্থাৎ একটি মন্ত্রণালয় একজন ছায়ামন্ত্রী। এই হিসাবে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সদস্য সংখ্যা একেবারে কম না, ৩৫ থেকে ৪০ জনের মতো সদস্য এই ছায়া মন্ত্রিসভায় রয়েছেন। সবাই জামাত ইসলামের নেতা, বাইরের কেউ নেই। জামাত ইসলামের নেতাদেরকে নিয়েই এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। জামাত ইসলামী বলছে ১ মাসের মতো হয়েছে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং এখন তারা ট্রেনিং নিচ্ছে। তবে আমি যেটা জানি, বিএনপি সরকার যখন তাদের ক্যাবিনেট গঠন করে তখন থেকেই তারা এই ছায়া মন্ত্রিসভা নিয়ে কাজ করে এবং কোনো না কোনো নেতাকে কোনো না কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা সে সময় খুব ভালোভাবে ফাংশন করেনি বিধায় এখন তারা এটা আরও বড়োভাবে নিয়ে এসেছে এবং তাদেরকে ট্রেনিং দিচ্ছে, যাতে হচ্ছে এই ছায়া মন্ত্রিসভার কাজটা কী হয়, তারা কিভাবে কাজ করবেন, কিভাবে ফাংশন করবেন, কিভাবে সমালোচনা করবেন, কোন কোন জায়গায় কি কি কাজ ধরবেন, সেটা নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই ছায়ামন্ত্রী সভায় কারা দায়িত্ব পেয়েছেন, কাকে কোন মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী করা হয়েছে? বেশ কিছু জায়গায় বেশ কিছু ইন্টারেস্টিং নেতাকে হচ্ছে ছায়ামন্ত্রী করা হয়েছে। এর বাইরেও বড় প্রশ্ন হইল, তারা আসলে কতটুকু কাজ করতে পারবেন বা কি করতে পারবেন, বিএনপিকে কতটুকু গাইড করতে পারবেন বা কতটুকু সমালোচনা তো জামাত ইসলামী বিরোধী দল হিসাবে সর্বোচ্চ পরিমাণে করতেই পারবে, কিন্তু আসলে তাদের কাজের পরিসরটা কতটুকু এবং জামাত ইসলামী এটাতে কেমন করবে সেটা নিয়েও আমরা কথা বলবো। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও আছে, সেটা কি সেটা নিয়েও কথা বলবো। ছায়ামন্ত্রী সভায় যদি আমি কথা বলি, ছায়ামন্ত্রী সভায় কারা জায়গায় পেয়েছেন, প্রথমেই যেটা আসে প্রধানমন্ত্রী। তো ছায়া প্রধানমন্ত্রী কে হলেন? খুব ইন্টারেস্টিং। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনেকেই নির্বাচনের আগে বলেছিলেন যে হচ্ছে তিনি জামাতে ইসলামী নির্বাচনে জয়লাভ করবেন এবং ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী হবেন, এরকম কথাবার্তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে দেখেছি। জামাত ইসলামী নির্বাচনে জয়লাভ করেনি, কিন্তু বিরোধী দল হয়েছে, শফিকুর রহমান বিরোধী দলের নেতা হয়েছেন সংসদে। এখন তিনি ছায়া প্রধানমন্ত্রীও হয়েছেন, ওই এক ধরনের প্রধানমন্ত্রী তো তিনি হতে পেরেছেন। এটা গেল প্রধানমন্ত্রীর জায়গায়। এরপরে আরও যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আসছে ধীরে ধীরে। ছায়ামন্ত্রী সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগেও সম্ভবত 2 বার এমপি হয়েছেন, এবার এমপি হতে পারেননি, তবে জামাতের সেক্রেটারি তিনি এবং তাকে এই ছায়ামন্ত্রী সভায় 1 নম্বর মন্ত্রণালয় যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো বিরোধী দলীয় উপনেতা জামাতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্মগুলো দেখবেন। তবে এখন পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কাজ করেছেন, আমি তার দিক থেকে খুব আহামরি কোনো সমালোচনা দেখিনি। তো তিনি আসলে সামনে কিভাবে এই ছায়ামন্ত্রী হিসাবে কাজ করেন, ছায়ামন্ত্রী বলতে ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কিভাবে কাজ করেন, সেটা দেখার বিষয় আছে। সরকারের 3 জন এই মন্ত্রণালয়ে 3 জন আছেন। খলিলুর রহমান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী আছেন। টোটাল এই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী, 1 জন মন্ত্রী আছেন। এবার আমরা একজন ছায়া মন্ত্রীও পেলাম, অর্থাৎ 4 জন। কাজকর্মই তো দেখবেন, তাই না, সবাই মিলে। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। কক্সবাজার 2 আসন থেকে সম্ভবত নির্বাচন করেছেন, জয়লাভ করতে পারেননি। এর আগে 1 বার বা 2 বার এমপি হয়েছেন। এবার জামাতের এই ছায়ামন্ত্রী সভায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গেল স্থানীয় সরকার, গেল পররাষ্ট্র, এবার গেল স্বরাষ্ট্র। এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা 12 আসন থেকে নির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন। দেখার বিষয় আছে তিনি কিভাবে এখানকার ভুল ত্রুটি ধরেন, কিভাবে বিএনপিকে গাইড করেন, এই বিষয়ে আসলে কিভাবে পরামর্শ দেন, সর্বোপরি সরকারের যে ভুল ভ্রান্তি সেগুলো কিভাবে তুলে ধরেন, সেটা দেখার বিষয় আছে। এরপরে আসি এই সরকারের আমলে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যেখানে বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাকে জামাতে ইসলামী এই ছায়ামন্ত্রী করেছেন তিনি হলেন জামাতের নায়েবে আমির রাজশাহী 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
ছায়ামন্ত্রী হিসাবে কাজ করবেন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি এমপি নন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আমরা জানি তিনি মতিউর রহমান নিজামীর সন্তান। তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ছায়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, মানে একটা মন্ত্রী চলে আসে আর কি। তো আমরা দেখেছি বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে একটা ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয়েছে, জামাত ইসলামী কিন্তু এটার খুব গঠনমূলক সমালোচনা করতে পারেনি। তারা বলছে বিদ্যুৎ নাই, সরকার ব্যর্থ, ওইটা সেটা, কিন্তু কোন কোন জায়গায় কী কী ব্যর্থতা তৈরি হচ্ছে, সরকার এই জায়গাটা কিভাবে ঠিক করতে পারে, এইসব বিষয়ে কিন্তু খুব ভালো পরামর্শ দিতে পারেনি। এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে বিরোধী দল বা কারো কাছে যদি কোনো ভালো অপশান থাকে, ভালো প্রপোজাল থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারে বা পরামর্শ দিতে পারে, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা জানি এনসিপি একটা পরামর্শ দিয়েছে, সেটা ভালো হোক খারাপ হোক, তারা নাকি একটা প্রপোজাল দিয়েছে। জামাত ইসলামী তো সেটা দিতে পারেনি। এটা এই জায়গায় জামাত ইসলামী এই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সরকার এখনও বলছে 2 বছর লাগবে এটা ঠিক হইতে। তাহলে জামাত ইসলামী যেহেতু একজন ছায়ামন্ত্রী করেছেন, সেই ছায়ামন্ত্রী আমাদেরকে পথ দেখাক কিভাবে 6 মাসের মধ্যে, কিংবা সরকার যে টাইমলাইন নির্ধারণ করেছে এর আগে বিদ্যুৎ ও জ্বালানির সমস্যাটা ঠিক করা যায়। আমরা আশা করি এই ছায়ামন্ত্রী সেই সমাধান দেবেন। যদি না দিতে পারেন তাহলে আমরা বুঝে নেব সরকার যে অবস্থায় আছে সেটাই সঠিক। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনিও নির্বাচন করে হেরেছেন, তবে তিনি জামাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা এবং তিনি এই ছায়ামন্ত্রী সভায় এই আইন মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। ধর্ম মন্ত্রণালয়ে রয়েছেন শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রয়েছেন গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত এমপি এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। এই হইল ছায়ামন্ত্রী সভার বিষয়ে আপাতত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিষয় যেটা জানা গেল এটা। এর বাইরেও আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, সেই বিষয়ে এখনও কনক্রিটলি জানা যায়নি। তবে জামাত ইসলামী এই তালিকা প্রকাশ করবে। সেখানে জামাতের আরও যারা এমপি হয়েছেন, শফিকুল ইসলাম মাসুদ, তারপরে আরও যারা আছেন, কেউ দায়িত্ব পাবেন সেই মন্ত্রণালয়গুলোতে। এটিএম আজহার, তাদেরকেও দায়িত্ব দেওয়া হবে। জামাতের যারা এমপি হননি সিনিয়র নেতা, তাদেরকেও দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ দায়িত্ব দিয়েছে, সেটা প্রকাশ করবে। এটা আমি যতটুকু জানতে পেরেছি পত্রিকার রিপোর্ট অনুযায়ী। এখন কথা হলো এই ছায়ামন্ত্রী সভা আসলে কতটুকু কাজ করতে পারবে। ছায়ামন্ত্রী সভা হয়তো সরকারের বিভিন্ন ফাইল যদি দেখতে চায়, সেটা হয়তো দেখতে পারবে, সেখানে কি হয়েছে কি ঘটেছে এটা তারা যাচাই বাছাই করতে পারবে। সর্বোপরি জামাত ইসলামী বলছেন যে তারা কেন এই ছায়ামন্ত্রী সভা গঠন করেছে, সরকারকে পর্যবেক্ষণ করবে। তারা সরকার কিভাবে কাজ করছে, কোন মন্ত্রণালয় কিভাবে কাজ করছে, কোথায় কি কাজ কেন করছে, এটা পর্যবেক্ষণ করবে। সেখান থেকে সরকারের সমালোচনা বের করবে, কোন কাজটা ভুল হয়েছে, কোন কাজটা অন্যভাবে করা যেত সেটা বের করবে এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, ভবিষ্যৎ মন্ত্রী তৈরি করবে। অর্থাৎ জামাত ইসলামী এই ছায়ামন্ত্রী সভা গঠনের মধ্য দিয়ে তারা চেষ্টা করবে ভবিষ্যতের মন্ত্রী তৈরি করার জন্য। তো এই ছায়ামন্ত্রী সভা কেমন করবে সেটা অবশ্যই দেখার বিষয় আছে। আপনারা দেখবেন আগামী 2-3 মাসেই তাদের কার্যক্রম দেখলে কি কোন কাজ পর্যবেক্ষণ কিভাবে করতে পারলেন, কিভাবে আসলে সরকারের সমালোচনা করতে পারলেন, কিভাবে সরকার যে কাজ হাতে নিয়েছে সেটা সরকার যেভাবে করছে সেটার কত বেটার পরামর্শ জামাত ইসলাম দিতে পারছে, পরামর্শ না দিক বা এর চেয়ে বেটার অপশান মানুষের সামনে হাজির করতে পারছে, সেটার মধ্য দিয়ে বোঝা যাবে এই ছায়ামন্ত্রীরা কতটা ক্যালিবার রাখেন এবং কতটা ভালো কাজ করতে পারেন, বা এই সরকারের চেয়ে এই সরকারের যারা মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রীদের থেকে এই ছায়ামন্ত্রীরা তারও বেশি যোগ্য, সেটা কিভাবে প্রমাণ করবেন সেটা অবশ্যই দেখার বিষয় আছে। তবে কাজের পরিসর খুব আহামরি নেই, সর্বোচ্চ তারা কোনো ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট পেতে পারে মন্ত্রণালয় থেকে। নিজেদেরকে হয়তো শ্যাডো ক্যাবিনেটের আইডিয়া বিভিন্ন দেশে রয়েছে এবং এটা খুব ভালো, একটা রাষ্ট্রের গণতন্ত্রের জন্য খুব ভালো এবং সরকারকে লাইনে রাখার জন্য এটা খুব ভালো, এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সমালোচনা, একদম কনস্ট্রাকটিভ সমালোচনা, একদম তথ্যভিত্তিক সমালোচনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা জনগণেরই লাভ,
কিন্তু জামাত ইসলামী কত ভালোভাবে ফাংশন করতে পারে সেটার উপর নির্ভর করবে জনগণ আসলে কতটুকু লাভবান হবে। দেখা যাক কী করে, আমরা অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।